আমরা নতুন অনেক ইউটিউবার রয়েছি। ইউটিউব সম্পর্কে ভালো পরিমাণ জানি না, স্টাডি করি না, কিন্তু ইউটিউবে কাজ শুরু করে দেই। কিন্তু এই কাজ শুরু করার মাধ্যমে আমরা কিছু ছোট, ছোট ভুলগুলো করে থাকি। যে ভুলগুলো আমাদের কিন্তু বড় পরিমাণে একটা প্রভাব ফেলে এবং চ্যানেলটা কখনো র‍্যাংক করে না। সো আজকে আমি ৪ টা ভুল আলোচনা করব। যে ৪ টা টপিক আলোচনা করব, এই ভুলটা কিন্তু আমিও করেছি একসময়। আমার সেকেন্ড একটা চ্যানেল রয়েছে মিলন অফিসিয়াল 12, সেই চ্যানেলের মধ্যে আমি ভুলগুলো করেছি। সো এই ভুলগুলো কি, কি যাতে আপনারা যাতে না করেন তার জন্য আজকে আলোচনা করব। অবশ্যই এখান থেকে জিনিসটা বুঝে শুনে আপনি এগুলো থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু র‍্যাংক করবে এবং ভালো কোনো ভিউজ চলে আসবে। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। সেটা হচ্ছে যে ৪ টা বিষয় আজকে আলোচনা করব, এই ৪ টা বিষয় কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ছোট ইউটিউবাররা কিন্তু এগুলো ভুল করে থাকে। তার নাম্বার ১ এ রয়েছে হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। ইউটিউবে যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে সমস্যাটা কি? এটা হচ্ছে আপনার লো ভিডিও প্লেব্যাক একটা সমস্যা তৈরি হয়ে যায়। যেটা হচ্ছে আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখলে আপনার ভিডিওটা নেক্সট কোনো ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন কম দেবে। ইমপ্রেশন বলতে আপনার সেই ভিডিওটা কিন্তু প্রচার করবে কম। এতে করে কিন্তু আপনার ভিউজ কম আসবে এবং চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে বা ফ্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার লো ভিডিও প্লেব্যাক। নাম্বার 1, কখনো আপনার নিজের ফোন দিয়ে বা নিজের বিভিন্ন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা ফ্রেন্ডসদের ফোন দিয়ে বা ফ্যামিলি মেম্বারসদের ফোন দিয়ে একটা ভিডিও বা আপনার চ্যানেল নিজের ভিডিও নিজে কখনো বারবার প্লে করে দেখবেন না। এটা কিন্তু পুরোপুরি স্প্যাম একটা জিনিস। ইউটিউব কিন্তু এটা ডাইরেক্ট স্প্যাম হিসেবে গণ্য করেছে। তো অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকবেন। নাম্বার 2 যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। কখনোই চ্যানেল থেকে যত খারাপ ভিডিওই হোক না কেন আপনি কখনোই চ্যানেল থেকে মাল্টিপল ভিডিও ডিলিট করবেন না। 10টা 15টা 20টা 30টা এরকম ভিডিও কখনো ডিলিট করবেন না। এতে করে কি হবে, আপনি যদি চ্যানেলের মধ্যে ভিডিও ডিলিট করেন তাহলে কি প্রভাব পড়বে? যে ভিডিওগুলো আপনি ডিলিট করলেন সেই ভিডিওগুলোতে কিন্তু কিছু পরিমাণে ইমপ্রেশন ছিল বা ভিউজ ছিল। যখন না আপনি সেই ভিডিওগুলো যখন ডিলিট করে দিবেন তখন কিন্তু সেই ভিডিওতে যে লাইক কমেন্ট ছিল, যে ভিউজগুলো ছিল, যে ওয়াচ টাইম ছিল, যে ইমপ্রেশনগুলো ছিল সবই কিন্তু ডিলিট হয়ে যাবে। এতে করে ইউটিউব মনে করবে যে আপনি একটা অথেন্টিক ক্রিয়েটর না, এর জন্য চ্যানেলের মধ্যে ভাইরাস করে ফেলেছেন, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিয়েছেন। এতে করে ইউটিউব মনে করে যে এই ক্রিয়েটরটার মধ্যে ঝামেলা আছে, এজন্য কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। আমরা অনেকেই কি করি, ভিডিও আপলোড করি, যদি ভিউজ না পাই 10টা 15টা 20টা করে ভিউজ চলে আসে, এরকম পরে আমরা কি করি, এই ভিডিওগুলো 15 দিন 1 মাস পরে আমরা ডিলিট করে দিই। যে এগুলো ভিউজ আসেনি, এগুলো দরকার নেই রাখার, এগুলো ডিলিট করে দিই। এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না। ভিউজ আসলেও ভিডিও চ্যানেলের মধ্যে রাখতে হবে এবং ভিউজ না আসলেও চ্যানেলের মধ্যে রাখতে হবে। কারণ ইউটিউবের কোন ভিডিও কখন ভাইরাল হবে, কখন র‍্যাংক করবে, এটা কিন্তু কেউ জানে না। এটা হচ্ছে অ্যালগরিদমের কাজ। আজকে আপনি একটা ভিডিও ছাড়লেন, এই ভিডিওটা কিন্তু 3 বছর পরে কিন্তু 3 বছর পরে গিয়ে কিন্তু র‍্যাংক করতে পারে, ভাইরাল হতে পারে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ। চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিও রেখে দিবেন, কোনো প্রকার ভিডিও ডিলিট করবেন না। যদি আপনি ভিডিও ডিলিট করেন বারবার তাহলে চ্যানেলটা কিন্তু একবার ফ্রিজ হয়ে যাবে। পরে দেখবেন যে আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওতে ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে না এবং ভিউজ আসবে না। চ্যানেলটা একবার ডেড হয়ে যাবে। অবশ্যই এই ভুল থেকে বিরত থাকবেন যে কখনোই চ্যানেল থেকে মাল্টিপল ভিডিও ডিলিট করবেন না। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট ব্যবহার। রিইউজ কন্টেন্ট বলতে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো, যে পিকচার, যে অডিওগুলো রয়েছে সেগুলো আপনি হুবহু ডাউনলোড করে নিয়ে এসে আপনার চ্যানেলের মধ্যে ব্যবহার করবেন না। এতে করে কিন্তু আপনার সমস্যা হবে কি? সমস্যা হবে হচ্ছে রিইউজ কন্টেন্ট। এতে করে কিন্তু আপনি মনিটাইজেশন পেতে কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু ভাইরাল চলে আসবে যে এতে করে কিন্তু ভাইরাল চলে আসবে যে ইউটিউব কিন্তু এগুলো চেক করবে এবং চেক করে দেখবে যে আপনি অন্যের কন্টেন্ট, অন্যের ফটো ব্যবহার করেছেন। এর জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হতে সমস্যা হবে। সো অবশ্যই নিজের অথেন্টিক ভিডিও ব্যবহার করবেন এবং নিজের মিউজিক, নিজের ভয়েস, নিজের ফটো সবকিছু ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে চ্যানেলটা কোনো সমস্যা থাকবে না এবং যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। সো অবশ্যই অন্যের ভিডিও ক্লিপ, অন্যের অডিও, অন্যের ফটো কিছু ব্যবহার করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। যদিও আপনি কোনো প্রকার ভিডিও ব্যবহার করেন, ক্লিপ ব্যবহার করেন, ভিডিও ক্লিপ, তাহলে সেখানে কিন্তু কিছু নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। হয় নিজের ভয়েস অ্যাড করতে হবে, হয় নিজের ফেস অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনার সেগুলো কিন্তু নিজের বলে গণ্য হবে। সো অবশ্যই এগুলো মেনে কাজ করবেন। নাম্বার 4 এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। সেটা হচ্ছে আপনি ধরুন কোনো প্রকার ভিডিও তৈরি করলেন,
যে আমি একটা তৈরি করলাম যে ফেসবুক সম্পর্কে ভিডিও, হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, এই সম্পর্কে ভিডিও তৈরি করলাম। কিন্তু আমি টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে দিয়েছি হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই সম্পর্কে ট্যাগ ডেসক্রিপশনে লিখে আমি এসিএ করে পাঠিয়ে দিলাম, ইউটিউবে আপলোড করে দিলাম। তাহলে এই যে মিসলিডিং হয়ে গেল, আমি তৈরি করলাম হচ্ছে ভিডিও তৈরি করলাম ফেসবুক সম্পর্কে, কিন্তু আমি লিখলাম হচ্ছে টাইটেল লিখলাম, ট্যাগে লিখলাম, ডেসক্রিপশন লিখলাম হচ্ছে ইউটিউব সম্পর্কে। তাহলে কন্টেন্ট একটা কিন্তু এসিও সম্পর্কে, মেটাডাটা কিন্তু অন্যটা। তাহলে এই যে মিসলিডিং বা মিল পড়ছে না, মিসলিডিং হয়ে গেল, এটা কিন্তু একটা ভায়োলেন্স ইউটিউবে। মিসলিডিং, মেটাডাটা এরকম কোনো যদি সমস্যা থাকে আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা হবে। সো অবশ্যই কন্টেন্ট এবং এসইও সবসময় ভারসাম্য রাখতে হবে, মিল রাখতে হবে, বা থাম্বনেইলে হচ্ছে ভালোভাবে রেখে কাজ করতে হবে। তাহলে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজের জন্য কিন্তু এলিজিবল হবে। সো এই 4টা সমস্যা যদি আপনি করে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুবই লো গতিতে কিন্তু এগিয়ে যাবে এবং কোনো প্রকার ভিউজ কম পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো অবশ্যই এই 4টা সমস্যা থেকে বিরত থেকে কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রো করতে হবে। যারা নতুন রয়েছেন এই 4টা বিষয় কখনোই ভুল করবেন না, কখনোই কিন্তু এই সমস্যা কখনোই কিন্তু এই ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আমি আমার ওই চ্যানেলের মধ্যে করেছিলাম, মিলন অফিসিয়াল 12 এর মধ্যে করেছিলাম। সো অবশ্যই এই ভুলগুলো থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে ইমপ্রেশন পাচ্ছে এবং ভালো পরিমাণে ভিউজ পাচ্ছে। এতে করে ভালো সাবস্ক্রাইবার আসবে এবং চ্যানেলটা কিন্তু তাদের কিন্তু র্যাঙ্ক করবে। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে বুঝে গেলেন যে কোন 4টা ভুল কখনোই করা যাবে না নতুন চ্যানেলের মধ্যে, এবং এই 4টা ভুল কখনোই না করে আপনি শুধুমাত্র কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে চ্যানেলটা খুব দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন ধামাকা ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওতে।